আজকে সোয়াবিন করব, একটু অন্য টাইপের করে সোয়াবিন করব। দেখতে থাকুন বন্ধুরা আমি কি করে সোয়াবিন করি। জলটা ফুটে গেছে, আমি জলের মধ্যে ঢেলে দিচ্ছি। এটা সব 100 গ্রাম সোয়াবিন দিয়ে দিলাম। একটু নুন দিয়ে দিলাম। ব্যাস ফুটুক, এটা একটু ঠান্ডা হোক, তারপরে ফিরে আসছি। সোয়াবিনটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ভালো করে সেদ্ধ হয়ে গেছে সোয়াবিনটা। এবার আমি এতে দিয়ে দেবো 2টো ডিম। দুটো ডিম দিয়ে দিলাম। 1 চামচির মতন বেকিং পাউডার দিয়ে দেবো। 1 চামচির মতন দিলাম। বেসন একটু বেশি দিলাম, 2 চামচির মতন দিলাম। দিয়ে দেবো দই 1 চামচির মতন। দেবো একটু লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন, যে যেমন স্বাদ অনুযায়ী খায় লঙ্কার গুঁড়ো। 1 চামচি, পুরোটা মিক্সড করে আমি 1 চামচি দিলাম। জিরে ধনে মৌরির গুঁড়ো 1 চামচি দিলাম। অল্প একটু নুন দেবো, কেন ডিম দিলাম, বেসন দিয়েছি, তার জন্য একটু নুন দিলাম। আদা বাটা, অল্প একটু আদা বাটা দেবো। একটু পেঁয়াজ বাটা, একটু কসুরি মেথি, তেলটা গরম হতে থাক। দই দিয়েছি, ওর সঙ্গে মাখানোর জন্য একটু গুঁড়ো চিনি দিয়ে দিলাম। আমি হাত দিয়ে মেখে নিলাম। এবার আমি কিন্তু একটা একটা করে দেবো। পকোড়া হয়ে গেছে আমার, তুলে দিচ্ছি একটা একটা করে, অল্প অল্প করে। বন্ধুরা দেখো, সয়াবিনের পকোড়া। দেখতে থাকো তোমরা, ভিডিওটা স্কিপ করো না কিন্তু। অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটা যদি ভালো লাগে, তোমরা পাশে না থাকলে আমি এগোতে পারতাম না। আমি অনেকটা এগিয়ে গেছি, এত তাড়াতাড়ি ভাবতে পারিনি আমি এতটা এগোবো। তোমরা এরকম, এটা ছেলেকে দেও, ছেলে খাবে। বন্ধুরা তোমরা কিন্তু এটা দিয়ে তোমরা তরকারিও করতে পারো, যেমন আমরা সয়াবিনের তরকারি করি, ঠিক এই প্রসেসে তুমি তরকারি করবে। সেই তরকারিটা খাবার মতন, মানে এত। বন্ধুরা তোমরা বানিয়ে খেয়ে আমাকে বলো কেমন হয়েছে। কেন বলো তো, আমার ছেলে খায় না, সেই ছেলে খাচ্ছে, বুঝতে পারছো? বেশ আমার ভালোই লাগছে, আমার ছেলে